সো লেট আস স্টার্ট। আজকের ক্লাসটি প্রথমেই আমি বলে দিই, আজকের ক্লাসটি শুরু করার প্রথমেই বলে দিই যে আজকের ক্লাসটির অবজেক্টিভটা কি এবং কেন আমি এই ক্লাসটি রেখেছি। হ্যাঁ, আজকে আমরা তিনটে পার্টিকুলার রিপোর্ট রাইটিং দেখে নেবো। ব্যাক টু ব্যাক তিনটে রিপোর্ট রাইটিং কিন্তু তোমাদের লিখতে হবে। ব্যাক টু ব্যাক তিনটে রিপোর্ট রাইটিং তোমাদের লিখতে হবে এবং আশা করি তোমরা পেন এবং পেপার নিয়েই বসেছো। আশা করি তোমরা পেন এবং পেপার নিয়েই বসেছো। আউট অফ দিস তিনটে রিপোর্ট রাইটিং দুটো লাইভ চেকিং হবে, দুটো লাইভ চেক করব আমরা, আর একটা তোমাদেরকে মেল করতে হবে, একটা তোমাদেরকে মেল করতে হবে, ঠিক আছে? সো ক্লার্কশিপ মেইনস যারা দিচ্ছ বা আগামী স্পেসিফিক্যালি ক্লার্কশিপ মেইনস যারা দিচ্ছ তাদেরকে আমি বলি যে ক্লার্কশিপ মেইনসে কিরকম টাইপের রিপোর্ট এক্সপেক্ট করতে পারো সেটা আমি প্রথম রিপোর্টটা কমপ্লিট হওয়ার পর সেকেন্ড রিপোর্ট স্টার্ট হওয়ার আগে আমরা সেই ছোট্ট আলোচনাটি একবার সেরে ফেলব। তো আজকে আমরা প্রথম রিপোর্ট রাইটিং দিতে চলে যাচ্ছি। দেখো, রিপোর্ট রাইটিং মানে প্রতিনিয়ত প্রতিদিনের ঘটনার উপর বেস করে কিন্তু তোমাদের রিপোর্টটি দেবে। সো 1 নম্বর রিপোর্ট রাইটিং আমি সরি এটা 30, না এটা 1 নম্বর নয়, আমি পরেরটাই যাচ্ছি। এটা 1 নম্বর রিপোর্ট রাইটিং, এটা হচ্ছিল মাঝেরহাট ব্রিজ কোল্যাপস হয়ে গেছিল সেইটা নিয়ে একটি রিপোর্ট রাইটিং তোমাদের দিলাম। ইভেন্টটা কি হয়েছিল ডিটেলসটা কিন্তু এইটুকুনিতে দেয়া আছে, মানে পয়েন্টার গুলো কিন্তু এখানে দেয়া আছে এবং এই পয়েন্টার অনুযায়ী কিন্তু তোমাকে 30 ওয়ার্ডস এর মধ্যে একটি প্যারাগ্রাফ ডেভেলপ করতে হবে অথবা একটি রিপোর্ট ডেভেলপ করতে হবে, ঠিক আছে? সো রিপোর্ট রাইটিংটা হচ্ছে সাডেন কোল্যাপস অফ মাঝেরহাট ব্রিজ, যেটা আমাদের গত 1 বছর আগে, মনে হয় 1 না 2 বছর আগে হয়েছিল। এবং ইভেন্টটা কি দেয়া আছে আমার, যে বিকেল 3টের সময় মাঝেরহাট ব্রিজ কোল্যাপস করে যায়, একজন মারা যায় এবং সেভারেল ইনজিওর্ড হয়। এনডিআরএফ এবং কলকাতা পুলিশের টিম রেস্কিউ অপারেশন চালাচ্ছে, ঠিক আছে? এইবার তোমাদের কাছে সময় হচ্ছিল 10 মিনিটস, তোমাদের কাছে সময় হচ্ছিল 10 মিনিটস। এখন 9টা 3 বাজে, আমরা ঠিক 9টা 14 মিনিটে আমরা লাইভ চেকিং শুরু করব। তোমরা ঝটপট লিখতে থাকো, এইগুলো হচ্ছিল পয়েন্টার্স, ঝটপট লিখতে থাকো।
ওকে, সো আমরা লাইভ চেকিংটি শুরু করছি। আমি সলিউশন পার্টটি প্রথমে দিয়ে দিই। দেখো, 40-year old bridge collapses, 40-year old bridge collapses, আমি একটা মানে স্যাম্পল দিলাম, এটাই যে আইডিয়াল সেরকম নয়, অনেকে লিখতে পারছো না সেই জন্য স্যাম্পল দিলাম। বাই XYZ এর স্পেশাল করেসপন্ডেন্ট হয়ে গেল 26শে নভেম্বর 2020 কলকাতা। আমি লিখছি, a portion of the 40-year-old Majerat Bridge collapsed today afternoon amid busy hours, leaving one person dead and many injured. NDRF and Kolkata police has launched joint rescue operation. ঠিক আছে, 30 ওয়ার্ডের মধ্যে কিন্তু এটি কমপ্লিট করে দিলাম। এবার পয়েন্টস গুলো কি আছে? মাঝেরহাট ব্রিজ আছে, কোলাপস করে গেছে, একজন ডেড, সেভারাল ইনজিওর্ড, NDRF কলকাতা রেস্কিউ অপারেশন। ঠিক আছে, তার মানে আমার এটা হচ্ছিল মাঝেরহাট ব্রিজটা আমার থাকতে হবে, কোল্যাপস করে গেছে থাকতে হবে, টুডে আফটারনুন আমি লিখে দিয়েছি, 3 PM এর বদলে আমি টুডে আফটারনুন লিখেছি, চলবে সেটা। ঠিক আছে, অ্যামিড বিজি আওয়ার্স ওখানে লেখা নেই, একজন ডেড হয়েছে, মেনি ইনজিওর্ড, NDRF এবং কলকাতা পুলিশ রেস্কিউ। এইগুলো যে আন্ডারলাইন করলাম এগুলো হচ্ছিল আমার ক্যাচ ওয়ার্ডস, এগুলোকে বলে ক্যাচ ওয়ার্ডস। এই ওয়ার্ডস গুলো মানে তোমাদের যে আগের পাতায় যে ইয়েটা দেয়া ছিল, যে ইনফরমেশনটা দেয়া ছিল, সেটা পুরোপুরি কভার হচ্ছে কিনা তোমাদের ইয়ে থেকে, রিপোর্ট রাইটিং থেকে এখন আমরা দেখে নেব। সো প্রথম রিপোর্ট রাইটিংটি আমি KD 601 এর দেখছি, সেই সাবমিট করেছে KD 601 11 মিনিটের মাথায়। কলকাতা's one of the busiest মাঝেরহাট। আচ্ছা দেখো, প্রত্যেকে এইটা লিখে লাস্টে কত ওয়ার্ডের হলো সেটা যদি না লেখো সেটা কিন্তু রং হয়ে যাবে। লাস্টে গিয়ে কিন্তু কত ওয়ার্ডের লিখেছো সেটা তোমাদের লিখে দিতে হবে। হ্যাঁ, সো প্রত্যেকে নিচে লাস্টে সেইটা কিন্তু মিস করছো। ঠিক আছে, আচ্ছা, Kolkata's one of the busiest Majerat bridge collapsed suddenly yesterday. Collapsed suddenly yesterday. Suddenly collapsed yesterday হবে, suddenly collapsed yesterday। ঠিক আছে, collapsed লিখে suddenly হয় না। collapseটা কি? collapseটা হচ্ছে হলো ভার্ব, তাই তো? এবার সেটাকে কোয়ালিফাই করছে সাডেনলি। সাডেনলি কখনো পরে আসতে পারে না। ঠিক আছে, এইটা হচ্ছিল মিস্টেক করেছো একটা। yesterday at 3 PM causing several dead। দেখো এখানে কজিং কথাটা লিখবে না, যে কোনো ঝড় বয়ে যায় মানে যখন ঘটনাটা হয়ে যায় কজিং লিখতে পারো, মানে গ্রামেটিক্যালি খারাপ নয়, বাট লিভিংটা লিখলে আরো অ্যাপ্রোপ্রিয়েট হয়। যেমন আমি লিখেছি লিভিং 1% ডেড। ঠিক আছে, সো কজিং সেভারাল ডেড, কজিং সেভারাল ডেড হয় না, সেভারাল ডেথস হয়, সেভারাল ডেথস হয়, DEATHS। বাকিরাও কিন্তু মিস্টেক গুলো লক্ষ্য করো, KD 601 কি কি মিস্টেক করেছে। ঠিক আছে, Kolkata police and NDRF team rescue operation immediately. Started rescue operation immediately. Started rescue operation immediately. Started টা লিখতে তুমি ভুলে গেছো। তো তোমার তিনটে জায়গায় পার্টিকুলারলি কনস্ট্রাকশন এরর আছে, তিনটে জায়গায় কনস্ট্রাকশন এরর আছে, এটাকে ঠিক করবে। ওকে, আমি পরের জনেরটা দেখছি, পরের জনেরটা দেখে নি, দাঁড়াও এক সেকেন্ড, এটা মুছে দিই। সবাই সবারটা দেখো, তাহলে মিস্টেক গুলো বুঝতে পারবে, তোমাদের আরো লিখতে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা পরের জনেরটা দেখছি আমি, PR 314, পরের জনেরটা PR 314, 30 ওয়ার্ডই সে লিখেছে। ব্রিজ কোলাপস শকস কলকাতা। ভেরি গুড হেডলাইন, খুব সুন্দর হেডলাইন। ব্রিজ কোলাপস শকস কলকাতা, খুব সুন্দর হেডলাইন। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছিল অ্যারাউন্ড 3 PM in the afternoon in Majerat the busiest bridge collapsed suddenly। আবার তুমি collapsed এর পর suddenly লিখছো, সাডেনলিটা আগে যাবে, কোল্যাপসটা পরে আসবে। দ্য বিজিয়েস্ট ব্রিজ সাডেনলি কোল্যাপসড। ঠিক আছে, দি অফুল ইনসিডেন্ট, অফুল মানেটা কি? এই যে তুমি অফুল কথাটি ইউজ করলে, অফুল যদি আমি বাংলা মানে চাই তাহলে ভয়াবহ অথবা আতঙ্কজনক। ঠিক আছে,
ভয়ঙ্কর, ভয়াবহ অথবা আতঙ্কজনক। দেখো প্রত্যেকে লক্ষ্য করো, PR 314টা আমরা এভালুয়েশন করছি। কি সুন্দর লিখেছে দেখো, একটি ওয়ার্ড ইউজ করেছে, অফুল। কি চমৎকার ওয়ার্ড! অফুল মানে ফ্রাইটেনিং, মানে ভয়াবহ। ঠিক আছে, ভয়াবহ ঘটনাটি লেফট ওয়ান ডেড, ভেরি গুড। কজ লেখেনি, লেফট লিখেছে, লেফট ওয়ান ডেড অ্যান্ড মেড সেভারাল ইনজিওর্ড। ঠিক আছে, দি কলকাতা পুলিশ অ্যান্ড NDRF হ্যাভ জয়েন্ট হ্যান্ডস। দেখো কি সুন্দরভাবে লিখলো জয়েন্ট হ্যান্ডস, কি সুন্দরভাবে লিখলো জয়েন্ট হ্যান্ডস। আমরা কিন্তু আমি লিখেছি হ্যাজ লঞ্চ জয়েন্ট রেস্কিউ অপারেশন, আমারটা কিন্তু অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড, কিন্তু সে এই যে PR 314 লিখেছে, কত সুন্দরভাবে লিখেছে দেখো, জয়েন্ট হ্যান্ডস ইন ইন রেস্কিউ অপারেশন। ঠিক আছে, ইন এর পর আর দা দেবে না, কারণ তুমি অলরেডি PR 314 কে বলছি একটা সেন্টেন্সে মাল্টিপল দা 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 ইউজ করবে না। ঠিক আছে, সেটা একটু খারাপ দেখায়, একটা দা ইউজ করলি বেটার। ভেরি গুড। আমি কিন্তু PR 314 কে এই রিপোর্ট রাইটিংটায় যদি 20 নম্বর থাকে, আমি কিন্তু তাকে মোর অর লেস 18 দিতে বাধ্য। আমি তাকে 18 দিতে বাধ্য। এক জায়গাতেই সে সেন্টেন্স কনস্ট্রাকশনে সাডেনলিটা পরে লিখেছে, তাছাড়া কিন্তু 20-র মধ্যে 18 পাওয়ার যোগ্য। ঠিক আছে, প্রত্যেকে এর ইয়েটা কপি করে নিতে পারো, এই যে যেটা লিখেছে কপি করে নিতে পারো। দেখো মানে কপি করে লাভ নেই, তোমরা নতুন জিনিসই পাবে ওখানে। সো আশা করি বুঝতে পারছো, আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো, প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো। পরের পার্টটি দেখি, SS 272। হেডিংটা কি দিয়েছে? SS 272, মাঝেরহাট ব্রিজ কোল্যাপস, সেভারেল ইনজিওর্ড। ঠিক আছে, কোল্যাপসের পর তাহলে কমা দিতে হবে, তারপর সেভারেল ইনজিওর্ড লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা, XY8 কলকাতা, ঠিক আছে, 26 অন 25th। অন 25th কি মানে ডেটটা আবার দেওয়ার কিন্তু দরকার পড়ে না, ডেট অলরেডি তুমি 26শে নভেম্বর দিয়েছো। ঠিক আছে, তাও তুমি ডেটটা দিয়েছো, ঠিক আছে। অন 25th দ্য সাডেন ফল ডাউন অফ মাঝেরহাট ব্রিজ অ্যারাউন্ড 3। সাডেন ফল ডাউন হয় না, সাডেন কোল্যাপস হতে পারে। সাডেন ফল ডাউন লিখবে না, সাডেন কোল্যাপস। ঠিক আছে, ফল ডাউন ইজ এ ব্যাড ইংলিশ। সো এক জায়গায় এটা ভুল হয়েছে, অফ মাঝেরহাট ব্রিজ অ্যারাউন্ড 3 PM কস্ট, টেন্সে ভুল হয়েছে, কস্ট, এটা কজ হবে না, কজ, টেন্সে ভুল করেছো। ঠিক আছে, পাস্ট টেন্স হবে। কস্ট সেভারাল ইনজুরি, সেভারাল ইনজুরি, সেভারালটা প্লুরাল, তাহলে তুমি ইনজিউরি লিখছো কেন? ইনজিউরিজ লিখতে হবে। ঠিক আছে, প্লুরাল যখন এটা, এটাও প্লুরালে হতে হবে। এখানে ভুল আছে, অ্যান্ড ওয়ান ডেথ। ঠিক আছে, NDRF and Kolkata police came to the accident point for rescue operation. The rescue process is still going on from yesterday evening. The government assured that they will help as best as possible. তোমার নাম্বার অফ ওয়ার্ডসটা কিন্তু বেড়ে গেছে, তোমার নাম্বার অফ ওয়ার্ডসটা কিন্তু বেড়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 ওয়ার্ড হয়ে গেছে, 10 ওয়ার্ড বেশি করে ফেলেছো। ঠিক আছে, আচ্ছা, ওকে, তাহলে ভুলগুলো বুঝতে পারছো, টেন্সে ভুল হচ্ছে, টেন্সে ভুল হচ্ছে, আরেক জায়গায় মানে সেন্টেন্স কনস্ট্রাকশনের ভার্ব অ্যাডভার্ব যেটা হবে সেই জায়গাটায় ভুল হচ্ছে, অ্যাডভার্বে ভুল হচ্ছে। ঠিক আছে, আবার সিঙ্গুলার প্লুরালে ভুল হচ্ছে, সিঙ্গুলার প্লুরালে ভুল হচ্ছে। ঠিক আছে, সো হ্যাঁ, এই জিনিসগুলো কমন মিস্টেক, যেগুলো কমন মিস্টেক সেগুলোই কিন্তু প্রত্যেকে করছো। আচ্ছা, পরেরটা দেখি, পরেরটা দেখি কে লিখেছে, কে লিখেছে পরেরটা দেখি, ঝটপট দেখবো এবার আমি, কারণ 3টে আছে আজকে, 3টে রিপোর্ট রাইটিং আমরা সেরে ফেলবো। হ্যাঁ, আচ্ছা, AM 433, AM 433, ভেরি গুড, যারা জমা দিচ্ছ খুব সুন্দর। হেডিংটা দিলে না, দ্য ব্রিজ কোলাপস ইন কলকাতা, 26শে নম্বর। আচ্ছা,
দি ব্রিজ কোল্যাপস ইন কলকাতা ওরকম ভাবে হেডিং হয় না, এ ব্রিজ হতে পারে, অথবা মাঝেরহাট ব্রিজ কোল্যাপসড ইন কলকাতা। ঠিক আছে, আমি দিয়ে দেবো আমারটা, আমি দিয়ে দেবো, আমি পিডিএফটা পাঠিয়ে দেবো প্রত্যেককে। ঠিক আছে, আচ্ছা, দেখি, a bridge at Majarat suddenly collapsed around 3 p.m. when daily wise labor wandering in busy hour. When daily laborers were wandering amid busy hours. Amid busy hours. কতখানি ভুল আছে দেখে নাও, এই লাইনটা পুরোটাই তোমার ভুল ছিল। এনডিআরএফ যখনই লিখবে, এনডিআরএফ শর্ট ফর্মে এনডিআরএফ হয় না। অ্যান্ড কলকাতা পুলিশ জয়েন হ্যান্ডস টুগেদার টু the accident place and report by Kolkata that left one dead. দেখো একটুখানি সেন্টেন্স কনস্ট্রাকশনে কিন্তু একটু এরর আছে, M433। ঠিক আছে, সেন্টেন্স তোমার আইডিয়া গুলো ঠিক আছে, তুমি পয়েন্ট গুলো এনডিআরএফ, কলকাতা পুলিশ, রেস্কিউ অপারেশন, একজন ডেড, মেনি ইনজিওর্ড, মাঝেরহাট ভিলেজ কোল্যাপস, এগুলো সবই লিখেছো, কিন্তু তোমার সেন্টেন্স কনস্ট্রাকশনে কিন্তু মেজর প্রবলেমটা ওখানে রয়েছে। এবং আমি এইটার পরে ডিসকাশন করব যে সেন্টেন্স কনস্ট্রাকশনটা কতখানি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে, চলো তাহলে আমি এবার সেকেন্ড পার্টটিতে যাওয়ার আগে, সেকেন্ড রিপোর্ট রাইটিংটিতে যাওয়ার আগে আমি তোমাদের সঙ্গে ডিসকাশনটি সেরে নিতে চাই যে ক্লার্কশিপের রিপোর্ট রাইটিং এ তোমরা কি এক্সপেক্ট করতে পারো। ঠিক আছে, দেখো ক্লার্কশিপে রিপোর্ট রাইটিং, প্রথম বোঝার চেষ্টা করো চাকরিটা কি। চাকরিটা হচ্ছিল একটা ক্লার্কের চাকরি, যেখানে ডিসিশন মেকিং কিন্তু ইনভলভ নয়। যে চাকরিটিতে ডিসিশন মেকিংটা ইনভলভ নয়, কি কাজটি হচ্ছে হলো অনলি এক্সিকিউশন থ্রু পেপার ওয়ার্ক, এক্সিকিউশন অথবা পেপার ওয়ার্ক, এছাড়া কিন্তু কাজটি নয়। এই ক্লার্কের চাকরি কিন্তু এছাড়া নয়। এবং পেপার ওয়ার্কটি কিসের মধ্যে? আজকাল কম্পিউটারে পেপার ওয়ার্ক হয় সব। এবং তোমার কাজের মধ্যে কি হবে, যে তোমাকে ধরো বললো একটা চিঠি ড্রাফট করে দিন, একটা লেটার ড্রাফট করে দিন। ধরো মুখ্যমন্ত্রী ইয়েকে পাঠাবে, মানে গভর্নরকে একটা লেটার পাঠাবে, চিফ মিনিস্টার গভর্নরকে একটা লেটার পাঠাবে, তুমি নবান্নতে পোস্টিং। এবার চিফ সেক্রেটারি কি নিজে লেটারটা টাইপ করবে? না, চিফ সেক্রেটারি তার অ্যাসিস্ট্যান্ট অথবা ক্লার্ক, তার অ্যাসিস্ট্যান্ট যে কিনা একটা ক্লারিক্যাল পজিশনে থাকতে পারে বা অন্য পজিশনেও থাকতে পারে। তো তোমাদেরকে লেটার গুলো ড্রাফট করতে হতে পারে, কোনো ডকুমেন্টস গুলোকে সাজাতে হতে পারে, বা ডকুমেন্টস রাইট আপ দিতে পারে। তার মানে কি, এই কাজের রিকোয়ারমেন্টটা হচ্ছিল যে তুমি একটি সেন্টেন্স নির্ভুল ভাবে লিখতে পারছো কি না, একটি সেন্টেন্স তুমি নির্ভুল ভাবে লিখতে পারছো কিনা, এটাই কিন্তু পরীক্ষাটা যাচাই করবে। পরীক্ষাটা কিন্তু তোমার নলেজ লেভেল খুব একটা যাচাই করবে না। তাই জন্য তোমাদের যে টপিকস গুলো দেবে, টপিকস গুলো ম্যাক্সিমাম, মানে খুব ম্যাক্সিমাম ক্ষেত্রে ইভেন্ট রিলেটেড টপিক দেবে। রিপোর্ট রাইটিং এ ইভেন্ট গুলো কি কি হতে পারে? রিসেন্ট অ্যাক্সিডেন্ট যেগুলো আছে সেগুলো তো হতেই পারে, রিসেন্ট অ্যাক্সিডেন্ট বা খবরের শিরোনামে যা যা এসছে সেগুলো হতে পারে। আরেকটা কি হতে পারে, এনভায়রনমেন্ট রিলেটেড জিনিস দিয়ে দিতে পারে। ঠিক আছে, যে কোনো রকম এনভায়রনমেন্ট রিলেটেড জিনিস দিয়ে দিতে পারে। রিসেন্টলি রবীন্দ্র সরোবরে ছট পুজো বন্ধ হয়েছিল, তার রিলেটেড দিতে পারে। ঠিক আছে, কিংবা রিসেন্ট সিভিক প্রবলেমস, এগুলো আমি আগেও বুঝিয়েছি, আবার এখন বুঝিয়ে দিচ্ছি আরেকবার করে। সিভিক প্রবলেম মানে হচ্ছিল আর্সেনিকের সমস্যা।
জলে আর্সেনিকের সমস্যা, জল পাওয়া যাচ্ছে না, ওয়াটার প্রবলেম, ড্রিঙ্কিং ওয়াটার প্রবলেম। আবার হতে পারে যে ড্রিঙ্কিং ওয়াটার প্রবলেমে এটাও হতে পারে টালা ট্যাঙ্কের পাইপ ফেটে গেছে, এবার ড্রিঙ্কিং ওয়াটার প্রবলেম হচ্ছে। বা যে কোনো রকম সিভিক সমস্যা কিন্তু হতে পারে, মশা ডেঙ্গু নিয়ে হতে পারে, মশা নিয়ে হতে পারে, যে কোনো রকম সিভিক প্রবলেম। হ্যাঁ, আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছিল রিসেন্ট তোমার সিটিজেন প্রবলেম, রিসেন্ট সিটিজেন রিলেটেড প্রবলেম হতে পারে, যে ওল্ড এজ লোকেদের সিকিউরিটি, ওল্ড এজ লোকেদের সিকিউরিটি। কারণ কলকাতায় অনেক জায়গায় ওল্ড এজ লোকেদের মার্ডার করে দেওয়া হচ্ছে তাদের সম্পত্তিগুলোর লোভে, ঠিক আছে? সো এরকম ওমেন সেফটি নিয়ে আসতে পারে, ওমেন রাস্তাঘাটে ওমেন সেফটি নিয়ে আসতে পারে। সো বেসিক্যালি দেখবে তুমি পিএসসি যদি ঘাটো ভালো করে, তাহলে এই তিনটে এরিয়া ছাড়া পিএসসি কিন্তু জিজ্ঞেস করে না। এবং তোমাদের এবার আমি যাচ্ছি, তাহলে আমি এখানে সাবজেক্ট রিলেটেড ডিসকাশনটি সেরে ফেললাম, নেক্সট যেটা তোমাদের যেটা দেবে সেটা হচ্ছিল যে কোনো রিসেন্ট ঘটনা, ঠিক আছে? যে কোনো রিসেন্ট, হ্যাঁ, যে কোনো রিসেন্ট ঘটনা। এইবার ধরে নাও আমি এবার পরীক্ষার ফরম্যাটটায় আসি। পরীক্ষার ফরম্যাটে রিপোর্ট রাইটিং এর দুটো ফরম্যাট আছে। যদি আমি দেখি একটা ফরম্যাট হচ্ছিল 200 থেকে 250 ওয়ার্ডের মধ্যে একটা রিপোর্ট রাইটিং করতে হয়। করোনা রিলেটেড একদমই দেবে না, আমি করোনা রিলেটেড একটা টপিক আছে আমি এখনই করাবো। তোমরা সবাই করোনা করোনা করছো তো, এক ফোঁটাও করোনা রিলেটেড টপিক দেবে না হয়তো, লকডাউন রিলেটেড দিতে পারে, করোনা রিলেটেড দেবে না হয়তো, ঠিক আছে? এনিওয়ে আমি ছেড়ে দাও। আরেকটি হতে পারে যে 25 ওয়ার্ডস, 25 ওয়ার্ডের মধ্যে দিতে পারে। এই দুটো ফরম্যাটই কিন্তু আমাদের অ্যাপ্লিকেবল, ঠিক আছে? এবার বোঝার চেষ্টা করো, যখন 200 ওয়ার্ডের দেবে আর 25 ওয়ার্ডের দেবে, 25 ওয়ার্ডে তুমি তোমার নলেজ কি দেখাবে? কোনো স্কোপই নেই নলেজ দেখানোর 25 ওয়ার্ডে। তুমি নলেজ হিসেবে লিখতে গেলে 25 ওয়ার্ডেরটা 250 ওয়ার্ড হয়েই যাবে। সো এখানে খালি সেন্টেন্সটা তৈরি করা, সেন্টেন্সটাকে কনস্ট্রাকশন করে দিতে হবে, আর কিচ্ছু না। নির্ভুল একটা সেন্টেন্স কনস্ট্রাকশন। সেকেন্ড পয়েন্টার হচ্ছিল ওদের যা ইনফরমেশন দেয়া আছে, ওদের যদি 5খানা ইনফরমেশন দেয়া থাকে, 5খানা ইনফরমেশনই এর মধ্যে থাকতে হবে। এই দুটো যদি হয়ে যায় 25 ওয়ার্ডটা এমনি হয়ে যায়। এবার 250 বা 200 ওয়ার্ডের জন্য মানে আমার স্ট্রং গাট ফিলিং যে 250-200 ওয়ার্ডের কিন্তু আসবে না, ঠিক আছে? কেন আমি তোমাদের বলছি, 6খানা লেখা, টাইম হচ্ছিল 60 মিনিট, লেখা হচ্ছিল 6টা, 6 রাইটিংস। প্র্যাকটিক্যালি তুমি যদি অন্য অন্য পরীক্ষাগুলো দেখে থাকো, তাহলে 90 মিনিটসে কি হতো এতদিন, 90 মিনিটসে আমি যদি মিসলিনিয়াসও দেখি, 3টে ডেসক্রিপটিভ থাকতো, 3টে ডেসক্রিপটিভ আর 3টে গ্রামাটিক্যাল থাকতো। গ্রামারটা আমি ধরে নিলাম 90 মিনিটটাকে যদি আর্ধেক আর্ধেক ভাবেও ভাগ করো তুমি, যে 45 মিনিট তো লাগে না গ্রামারে জেনারেলি, তাও আমি ধরলাম 45 মিনিট গ্রামার, 45 মিনিট ডেসক্রিপটিভ। এই 45 মিনিট ডেসক্রিপটিভ মানে 3টে ডেসক্রিপটিভ, মানে পার ডেসক্রিপটিভ হচ্ছিল 15 মিনিট করে পার ডেসক্রিপটিভ। এবার এখানে যদি 6টা রাইটিং লিখতে হয়, আমাকে 90 মিনিট কিন্তু তার দেয়া উচিত ছিল, কিন্তু সে 90 মিনিট দিচ্ছে না, সে দিচ্ছে 60 মিনিট। তার মানে আমার স্ট্রং যে 6টা হয়তো রাইটিং তোমায় দেবে, বাট তোমাকে লিখতে হবে এনি 4, যে কোনো 4টে হয়তো তোমায় লিখতে হতে পারে, কারণ 6টা লেখা সম্ভব না, মানে প্র্যাকটিক্যালি এই সময়ের মধ্যে 6টা কমপ্লিট করা সম্ভব না। এবং সেখান থেকেই আমার প্রচন্ড দৃঢ় বিশ্বাস যে 200 ওয়ার্ডের নাও দিতে পারে,
কারণ 200 থেকে 250 ওয়ার্ড লিখতে গেলে তোমাকে ভেবে লিখতে গেলে WBCS এ তুমি 30 মিনিট সময় পাও, 30 মিনিটের সময় থাকে। এবার এখানে 10 মিনিটের সময়, 10 মিনিটে মানে তুমি কি ম্যাজিক করে 200 ওয়ার্ড লিখবে? So most probably the format will be of 25 words. তা সত্ত্বেও আমি 200 ওয়ার্ডের নেক্সট ইয়েটা আমি রেখেছি। আরেকটা জিনিস বলে দিই, ধরে নাও এক্সট্রিম কেসে তোমাকে 6টা রাইটিংই ধরো দিল, তুমি গিয়ে দেখলে 6টা লেখা তোমার আছে, একটা পোর্শন ইংলিশ, একটা পোর্শন বেঙ্গলি। আমার ফরম্যাট কি হতে পারে? দেখো, ট্রান্সলেশন এদিক ওদিক হবে না, ট্রান্সলেশন ম্যাক্সিমাম 3 সেন্টেন্সেস, এর থেকে বড় ট্রান্সলেশন তোমায় দেবে না। 3টে সেন্টেন্স ওয়ালা ট্রান্সলেশন থেকে চট করে বেশি দেবে না, কারণ 10 মিনিটে 3টে সেন্টেন্সের বেশি তুমি ট্রান্সলেটই করতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, এখানে দিল তোমার 15 মার্কস, এখানে দিল 15, আর এখানেও ট্রান্সলেশনে সেম 15 মার্কস তোমায় দিয়ে রাখবে। নেক্সট হচ্ছিল তোমার প্রেসি। প্রেসিতে 15 মার্কস। এই প্রেসি যেটা দেবে ম্যাক্সিমাম 4 সেন্টেন্সেস, তার বেশি কিন্তু প্রেসি হয়তো দেবে না, আমার যেটা গাট ফিল। এখানেও প্রেসি যেটা দিল ম্যাক্সিমাম 4 সেন্টেন্স, চার আমি বলছি 5টা সেন্টেন্সেও, মানে 4 থেকে 6টা সেন্টেন্সেও কিন্তু দিতে পারে। 4 to 6 সেন্টেন্স এখানে প্রেসির কিন্তু দেবে। তার মানে 4 to 6 সেন্টেন্স যদি দেয়, আমি ম্যাক্সিমাম ধরলাম, যদি 6 সেন্টেন্সও দেয় তোমাকে 1/3 করতে হবে। 1/3 মানে 2খানা সেন্টেন্সের মধ্যে তোমাকে প্রেসিটা লিখতে হবে, 2টো সেন্টেন্সের মধ্যে প্রেসিটা লিখতে হবে। ঠিক আছে? কি ম্যাক্সিমাম 3টে সেন্টেন্স প্রেসি তোমায় কমপ্লিট করে দিতে হবে। আচ্ছা, লাস্ট পার্টটি হচ্ছিল রিপোর্ট রাইটিং। ঠিক আছে? এইবার এইটা নিয়ে কিন্তু অনেকের দ্বন্দ্ব আছে, মানে 200 ওয়ার্ডের দেবে না 25 ওয়ার্ডের, 200 ওয়ার্ডের দেবে না 25 ওয়ার্ডের দেবে। মাথায় রাখবে এইটাতে কিন্তু ম্যাক্সিমাম মার্কস 20 নম্বর কিন্তু রিপোর্টে রয়েছে। সো রিপোর্টটাকে কিন্তু প্রচন্ড ভালোভাবে করতে হবে। ঠিক আছে? সো তোমরা যেটা করবে ইনফ্যাক্ট সেটা হচ্ছিল, মানে ইংলিশটা গ্রুপ এ গ্রুপ বি করে সাজানো যদি কোশ্চেন পেপারে থাকে, যখন উত্তরটা লিখবে, উত্তরটা লেখার সময় কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, যদি ধরো গ্রুপ এ থেকে আনসার করছো তাহলে পরিষ্কার লিখবে গ্রুপ এ কোশ্চেন নাম্বার 2 কিংবা কোশ্চেন নাম্বার 1। মানে আনসার করার আগে বাঁদিকে এরকম না লিখে, গ্রুপটা না লিখে কিন্তু আনসার করবে না। কারণ অনেকেই আমি জানি স্কিপ করে আনসার করবে, অনেকে আছো দুটো রিপোর্ট আগে করে নেবে। যেরকম ভাবে ইচ্ছা তুমি আনসার করতে পারো, আর আনসার শিটে দেখে নেবে গ্রুপ এ আনসার দেওয়ার আলাদা জায়গা আর গ্রুপ বি আনসার দেওয়ার আলাদা জায়গা। যদি দিয়ে দেয়, যদি ডিমার্কেট করে দেয় যে গ্রুপ বি এখান থেকে লেখা শুরু করো, গ্রুপ এ এখান থেকে লেখা শুরু করো, তখন গ্রুপ এটা এখান থেকেই লিখতে হবে। আর যদি না দেয় তাহলে কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের আগে তার গ্রুপটাও দিয়ে দিতে হবে, যে গ্রুপ এ থেকে আমি আনসার করছি কোশ্চেন নাম্বার 2। ঠিক আছে? আর কোশ্চেনটা রিপিট লেখার এখানে কোনো দরকার নেই, কোশ্চেনটা রিপিট লিখবে না, ডাইরেক্ট আনসারটা লিখতে শুরু করে দেবে। ঠিক আছে? নেক্সট হচ্ছিল রিপোর্ট নিয়ে, দুটো রিপোর্ট কিন্তু খুব ভালো করে লিখতে হবে। দুটো রিপোর্ট যদি লেখো 40 নম্বর, 100-র মধ্যে 40 হচ্ছিল দুটো রিপোর্ট। তাতে যদি 15 মিনিট এখানে 15 মিনিট এখানে লেগেও যায়, ডোন্ট, মানে কোনো কম্প্রোমাইজ করো না, যে আমার 30 মিনিট চলে যাচ্ছে, ঠিক আছে 30 মিনিট যাচ্ছে। তারপরে তোমার নিজের যেটা বেটার মনে হয়, ট্রান্সলেশন কিংবা প্রেসির মধ্যে যেটা তোমার ইজি মনে হয়, নিজের যেটা এতদিনের বেসিসে যেটা ইজি মনে হচ্ছে ট্রান্সলেশন কিংবা প্রেসির মধ্যে, সেইগুলো আগে ধরবে। জেনারেলি ইংরেজি রিপোর্টটা লিখতে একটু বেশি সময় লাগতে পারে, বাংলা রিপোর্টটা কিন্তু 10 মিনিটেই লিখে ফেলতে পারবে। ঠিক আছে? সো এবার প্রেসি, ধরে নাও অনেকে আছে প্রেসিটা অ্যাটেম্প করলে, তাহলে এই প্রেসি আর এই ট্রান্সলেশন অ্যাটেম্প করতে পারো, অথবা প্রথমে দুটো প্রেসিও করে নিতে পারো। ঠিক আছে? অনেকে আছো আবার ইংলিশ পোর্শনটায় পুরোটাই স্ট্রং, তারা আগে প্রথমে ইংরেজিটা পুরোটা 3টে করবে,
তারপরে এটা রিপোর্টটা করবে, রিপোর্ট কিন্তু মিস করবে কারণ রিপোর্টে ম্যাক্সিমাম মার্কস, ঠিক আছে। এবং আমি যেটা তোমাদের বলে দিচ্ছি যে ছটার ছটা নাও করতে দিতে পারে, ছটার চারটেও করতে দিতে পারে, আবার ছটার ছটাও করতে দিতে পারে। ছটার ছটা যদি করতে দেয় তাহলে 25 ওয়ার্ডেরই রিপোর্ট রাইটিং দেবে, 200 ওয়ার্ডের দেবে না। আর যদি ছটার মধ্যে চারটে করতে দেয় তাহলে হতে পারে 200 ওয়ার্ডের প্রেসি রাইটিং, এই রিপোর্ট রাইটিং একটা দিয়ে দিবে। এবং সেই রিপোর্ট রাইটিং যেটা দেবে সেটাও কিন্তু আমি যতগুলো টপিক এখানে ডিসকাশন করলাম, মানে আমরা এই যে এইভাবে ডিসকাশনটা করলাম যে এনভায়রনমেন্ট, সিভিক প্রবলেম, সিটিজেন, এছাড়া কিন্তু টপিক আর নেই, ঠিক আছে। এবং যারা পুরনো আমার ক্লাস করছো মাথায় রাখবে যে আমরা কিন্তু মানে লাস্ট ছ মাস যদি তুমি আমাদের দেখো তাহলে আমরা মিনিমাম 48 থেকে 50 টপিকস কিন্তু আমরা করে ফেলেছি, 48 থেকে 50টা টপিক আমরা করে ফেলেছি, ঠিক আছে। মার্কস এর ব্যাপারে চিন্তা করো না, রিপোর্ট রাইটিং এ সবসময় মার্কস বেশি থাকবে, রিপোর্ট রাইটিং এ সবসময় মার্কস বেশি থাকবে, ঠিক আছে। 48টা টপিক খুব কম লোকজন কমপ্লিট করে গেছে, খুব কম লোকজন কিন্তু 48টা টপিক একদম টপ লেভেলে আমরা কিন্তু কমপ্লিট করেছি, মানে WBCS লেভেলে কিন্তু আমরা কমপ্লিট করেছি। মাথায় রাখবে এই পিলারটা তোমাদের সঙ্গে রয়েছে, ঘাবড়াবার কোনো দরকার নেই, এই স্ট্রং পিলারটা তোমাদের সাথে রয়েছে। এবং যা যা করিয়েছি ওগুলোই বারবার বারবার করে প্র্যাকটিস করে যাও। তোমাদের 6 তারিখে পরীক্ষা, তো কত তারিখে পরীক্ষা, কত তারিখে পরীক্ষা? 6। আমি চেষ্টা করছি আরো দুটো ক্লাস নেওয়ার জন্য, আমি চেষ্টা করছি আরো দুটো ক্লাস নেওয়ার জন্য। সো আমরা প্রচুর প্র্যাকটিস করেছি, ঘাবড়াবে না। এবার আমি একটা 200 নম্বরের রিপোর্ট রাইটিং এ যাচ্ছি, একটা 200 ওয়ার্ডস এর রিপোর্ট রাইটিং এ যাচ্ছি। গেলাম 200 ওয়ার্ডস এর রিপোর্ট রাইটিং এ। দেখো, দেখছি দেখছি বেঙ্গলি সামারি, ওটা বেঙ্গলিটা পুরোটাই ম্যাডাম নেয়, আমি নিই না, ম্যাডামকে বলেওছি, ম্যাডাম বলছে চেষ্টা করছি, ঠিক আছে। আচ্ছা, এনিওয়ে, দেখো একটা রিপোর্ট রাইটিং আমি এখানে দিলাম এখন। রিপোর্ট রাইটিংটা কি? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ডিজিটাল ক্লাসরুম লঞ্চ করছে ক্লাস 6 থেকে নিয়ে 10 অব্দি টু ইম্পার্ট এডুকেশন ডিউরিং লকডাউন। একটু আগে কে বলছিল কোভিড নিয়ে কিছু আসবে কিনা? কোভিড নিয়ে ডাইরেক্ট কোনো কিচ্ছু আসবে না। যে কোভিড এর ব্যাপারে লেখো, হেলথ এর ব্যাপারে লেখো, কেউ ভর্তি হতে পারছে না, কেউ সুস্থ হতে পারছে না, কিচ্ছু আসবে না, আমার এক্সপিরিয়েন্স বলে কিছু আসবে না। কিন্তু কোভিড এর এফেক্ট নিয়ে আসবে, যেরকম লকডাউন হচ্ছে, পরিযায়ী শ্রমিক হতে পারে, তাও পরিযায়ী শ্রমিক দেবে না, কারণ ওটা ক্লার্কশিপের টপিক নয়, ওটা WBCS টপিক, ঠিক আছে। একদম বেসিক গ্রাউন্ড লেভেল জিনিস যেগুলো আছে সেগুলো ক্লার্কশিপে দেবে। আমি এইটা দিলাম তোমাদের, এটার উপর 200 ওয়ার্ডস এর এক্ষুনি লিখবে। সময় হচ্ছে হলো আমি দিলাম তোমাদের এখন আমার কাছে দিলাম 15 মিনিটস, কিন্তু লেখার আগে আমি কিছু কিছু পয়েন্টার তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই যে লেখার মধ্যে কি থাকবে। টপিকটা সবাই বুঝতে পেরেছো? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ডিজিটাল ক্লাসরুম লঞ্চ করতে চলেছে ফর ক্লাস 6 টু ক্লাস 10 অব্দি। টপিকটা বোঝা গেছে, কারণ লকডাউনে ক্লাস হচ্ছে না, সিলেবাস কমপ্লিট হচ্ছে না, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ডিজিটালি সিলেবাসটাকে কমপ্লিট করতে চায়। পরের পাতায় যাচ্ছি, দেখো পয়েন্টার্স গুলো আমি দিয়ে দিয়েছি। প্লেস নবান্ন, কলকাতা। প্রজেক্টটা কি? ডিজিটাল স্কুল, তার নামও আমি দিয়ে দিয়েছি শিক্ষা সাথী, কারণ ওয়েস্ট বেঙ্গলে সব প্রজেক্টেই একটা সাথী থাকে, তাই তো। শিক্ষা সাথী বলে প্রজেক্টটির নাম দিলাম, এবং সেটা ইনাগুরেশন করছে আমাদের চিফ মিনিস্টার, কোথা থেকে দাঁড়িয়ে? নবান্ন থেকে দাঁড়িয়ে।
এই প্রজেক্টটা অনেক ন্যাশনাল প্রজেক্টস আছে, স্বয়ংপ্রভা ওরকম টাইপেরই প্রজেক্ট। কনটেক্সটটা কি, কেন লঞ্চ হচ্ছে? লকডাউনের জন্য স্কুলের ক্লাস সাসপেন্ডেড আছে, তার জন্য স্টুডেন্টরা শিখতে পারছে না, কোনো লেসন পড়ানো যাচ্ছে না, আর সিলেবাস কভারেজটা কিন্তু হচ্ছে না। এবার কি মডিউল নিয়ে এসছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, কিরকম ভাবে হবে? ক্লাস 6 to 10 ক্লাস হবে, এন্টার ক্লাসগুলো লাইভ ক্লাস হবে শিক্ষা সাথী পোর্টালে, এবং ক্লাসগুলো লাইভ ডিডি বাংলাতে লাইভ দেখা যাবে, ইউটিউব থেকে লাইভ দেখা যাবে। স্টুডেন্টরা টিভিতেও দেখতে পারবে, ইন্টারনেট থাকলেও দেখতে পারবে। এবার অনেক স্টুডেন্ট আছে বলছে ওয়েস্ট বেঙ্গলে 62 লাখ স্কুল স্টুডেন্ট আছে মাধ্যমিক শিক্ষা পর্ষদে, আমি একটা এক্সাম্পল নাম্বার নিয়েছি, এবং তার 33%-এর কাছে খালি ইন্টারনেট রয়েছে, বাকি 67%-এর কাছে কোনো ইন্টারনেটের কোনো অ্যাক্সেস নেই, ইন্টারনেট বা টিভির কোনো অ্যাক্সেস নেই। যাদের টিভি বা ইন্টারনেটের অ্যাক্সেস নেই, সেখানে আমাদের চিফ মিনিস্টার স্কুল গোজ টু দি স্টুডেন্ট প্রোগ্রাম তৈরি করেছে। মানে স্টুডেন্ট স্কুলে না এসে স্কুল কিভাবে স্টুডেন্টের কাছে যেতে পারে, সেটা আমাদের মমতা দিদি, মানে আমাদের চিফ মিনিস্টার সেই স্কিমটা লঞ্চ করছে। কি বলছে, গভর্নমেন্টের স্কুল টিচাররা একটা স্কুলে ধরো, একটা ক্লাসে ধরে নাও, একটা স্কুলে ধরে নাও 250 স্টুডেন্ট আছে আর 5টা টিচার আছে, মানে প্রত্যেক টিচার 50টা স্টুডেন্টকে অ্যাডপ্ট করবে, এবং প্রত্যেক গ্রামে গ্রামে, মানে একটা গ্রামে গিয়ে একদিন এই স্টুডেন্টরা কারুর বাড়ি গিয়ে সেখানে এভরি উইক, প্রত্যেক সপ্তাহে সেখানে গিয়ে ডিজিটাল কন্টেন্টটা তাদের বাড়িতেই বসে এক জায়গায় হয়তো 10 জনকে বসিয়ে শেখাবে, এবং তাদেরকে যা যা প্রিন্টার হ্যান্ড আউট দেওয়া সেগুলো দিয়ে আসবে। এবং স্টুডেন্টদের এই পোর্টালে, শিক্ষা সাথী পোর্টালটা 24x7 টাইম স্লট থাকবে, যেখানে স্টুডেন্টরা চ্যাট করতে পারে এক্সপার্টদের সঙ্গে রাউন্ড দি ক্লক। ঠিক আছে, এর জন্য এই স্টুডেন্ট গভর্নমেন্ট স্কুল টিচারদের কাছে কি করেছে, স্কুল টিচারদের না, বলছে ভিলেজ পঞ্চায়েতের কাছে 10টা করে ডিজিটাল প্যাড দেয়া হচ্ছে প্রত্যেক গ্রামের ভিলেজ পঞ্চায়েতের কাছে, যাতে তারা এই গ্রামে কোন কোন বাড়িতে টিচাররা গিয়ে করবে সেরকম 10টা বাড়িতে ডিজিটাল প্যাড দিয়ে রাখবে। সেখানে গ্রামের ছেলেমেয়েরা এসে সপ্তাহে 5টা বাড়ি হয়তো কভার করলো প্রথম সপ্তাহে, পরের সপ্তাহে আবার 5টা বাড়ি, সেরকম ভাবে কভারেজ হবে। প্রত্যেকটা জিনিস হবে মেনটেনিং সোশ্যাল ডিস্টেন্সিং নর্মস মেনে কিন্তু কাজ হবে। আমি একটা চেষ্টা করেছি একটা রূপরেখা দেয়া, ঠিক আছে, একটা রূপরেখা দেওয়ার চেষ্টা করেছি। এবার তোমাদের দায়িত্ব হচ্ছিল এক্ষুনি, পরে নয়, এক্ষুনি এটাকে লিখে ফেলা, লিমিট হচ্ছিল 200 ওয়ার্ড, 200 ওয়ার্ড লিমিট। আমি সময় দিলাম 15 মিনিট, ঠিক আছে, মানে এখন 9টা 47 বাজে, আমরা কিন্তু 10টা 3-এ আমরা কিন্তু 10টা 5-এর মধ্যে তোমরা চেষ্টা করবে এটা করে আমাকে মেল করে দেওয়া। তোমরা প্রথমে কমপ্লিট করো, আর এটা আমার মেল আইডি, করে জাস্ট একটা পিডিএফ করে, স্ক্যানার নিশ্চয়ই আছে, পিডিএফ করে আমাকে মেল করবে। আমি এই জায়গাটা খুলে রাখলাম, না চ্যাট বক্সে লিখতে হবে না, অনেক লম্বা হয়ে যাবে, 200 ওয়ার্ড আমি পড়তেও পারবো না। এটা লাইভ চেকিং হবে না, এটা যারা যারা আমাকে পাঠাবে আমি চেকিং করে পাঠাবো। ঠিক আছে, টাইম শুরু হয়ে গেছে, ঝটপট লেখা শুরু করো, আবার পালিয়ে যেও না। 10টা বাজতে এসছে, খেতে যাচ্ছি, পালিয়ে যেও না, লেখা শুরু করো। 10টা 15-তে আবার আমরা অন্য আরেকটি রিপোর্ট রাইটিং চালু করব, ঠিক আছে।
হ্যাঁ, মেল করবে, মেল করবে। এখন লেখো ঝটপট করে।
ওকে, তো হোপফুলি তোমরা পাঠিয়ে দিয়েছো। 15 মিনিট টাইম ওভার হয়ে গেছে, সো লেট আস মুভ টু দি থার্ড রিপোর্ট রাইটিং। 3 নম্বর রিপোর্ট রাইটিংটা আমি তোমাদের সামনে দিলাম। প্রথম হচ্ছে হলো বোট ক্যাপসাইজ ডিউরিং আইডল ইমার্শন। দুর্গাপুজোর ভাসানের সময় নৌকা ডুবি হয়েছে। স্থান হচ্ছিল বেলডাঙ্গা, বহরমপুর। ঠিক আছে, কি ইভেন্টটা কি হয়েছে দেখাচ্ছি। অনেকগুলো নৌকা যাচ্ছিল ভাসানে, তার মধ্যে একটি নৌকা যার মধ্যে দুর্গা ঠাকুরটি ছিল সেটি কিন্তু ক্যাপসাইজ করেছে। ক্যাপসাইজ মানে উল্টে গেছে। 5 জন ড্রাউন ডেড এবং 11 মিসিং। রেস্কিউ অপারেশনস অন। 10 মিনিট সময় দিলাম, 10 মিনিট সময় দিলাম। 10টা 7 বাজে, 10টা 18 থেকে লাইভ চেকিং আমরা করে নেব। 10টা 18 থেকে আমরা লাইভ চেকিং করব। 30 ওয়ার্ডের মধ্যে লিখবে, 30 ওয়ার্ডের মধ্যে। ছোট্ট জিনিস, ঝটপট শুরু করে দাও, ঝটপট এটি শুরু করে দাও 30 ওয়ার্ডের মধ্যে। 30 ওয়ার্ডস।
হয়ে গেলে কমেন্ট বক্সে টাইপ করে দিও, হয়ে গেলে কমেন্ট বক্সে টাইপ করে দিও।
ওকে, তো আমরা শুরু করে দিই, আমরা চেকিংটা শুরু করে দিই। ফার্স্ট চেকিংটা আমি প্রথমে আমার পার্টটা দেখিয়ে দিই। বোট ক্যাপসাইজেস ডিউরিং আইডল ইমার্শন করে আমি এখান থেকে এই পর্যন্ত লিখে ফেলেছি, লিখে 30 ওয়ার্ডের মধ্যে এটাকে রেখে দিয়েছি। ঠিক আছে। আচ্ছা, প্রথমকে সাবমিট করেছে SS 272। SS 272 ওভারটার্ন। ওভারটার্ন লিখবে না, ওভারটার্ন বলে কিছু হয় না। ঠিক আছে, ওভারটার্ন বলে কিছু হয় না, বোট ওভারটার্ন হয় না। হ্যাঁ, তো ডিউরিং দুর্গা ইমার্শন ওই জায়গাটা একটু ঠিক করে নাও। Yesterday at Debitala Ghat, one boat was carrying the idol of Durga Puja suddenly capsized. One boat was তাহলে লিখবে না, one boat carrying dash suddenly capsized. was টাকে বাদ দেবে, one boater পর যে was লিখেছে ওটাকে বাদ দেবে। ঠিক আছে, ওইটা একটা জায়গা ভুল হয়েছে। 5 নিউমারিক লিখবে না, 5 নিউমারিক লিখবে না, 5 ওয়ার্ডস এ লিখবে। ঠিক আছে, 5, 11 and 11 were still missing. NDRF and were joined hands for rescue operation. তুমি yesterday লিখছো মানে আবার এটা past tense হয়ে যাচ্ছে, তাই জন্য জয়েন্টস এখানে হবে না, এখানে জয়েন্ট হ্যান্ডস। ঠিক আছে, সো তোমারটা দেখে দিলাম। আমি এর পরের লোকের কাছে যাচ্ছি, দেখে নি পরের লোকটি কে। পরের লোকটি PR 314, PR 314। ঠিক আছে, বলছে বোট ক্যাপসাইজ স্টপস আইডল ইমার্শন। ঠিক আছে, মানে আরেকটু বেটার হতে পারতো। হ্যাঁ, স্টপস আইডল ইমার্শন, ঠিক আছে। দেখে নি বহরমপুর, এই বোট ক্যারিং দ্য দুর্গা আইডল ফর ইমার্শন গট ক্যাপসাইজড ইন বেলডাঙ্গা লিভিং 5, আবার নিউমারিক 5 লিখবে না, এমনি 5 লিখবে। ডেড বাই ড্রাউনিং অ্যান্ড সেভারাল মিসিং। রেস্কিউ অপারেশন বাই দি লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ইজ গোয়িং অন। দেখো এখানে যদি তোমাকে রেস্কিউ অপারেশন অন লিখেছে, ঠিক আছে, রেস্কিউ অপারেশন বাই লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ইজ গোয়িং অন, ওকে, ঠিক আছে, মানে একটা দুটো মিস্টেক ছাড়া তোমার কিন্তু ঠিক আছে। ওকে, আচ্ছা, সৌমিকেরটা দেখি। ডেডলি ইমার্শন নো মোর শুভ ভাইয়া, ভেরি গুড টাইটেল। দেখো কি সুন্দর একটা টাইটেল দিয়েছে, ডেডলি ইমার্শন নো মোর শুভ বিজয়া। আচ্ছা, লিখেছে অন দি ইভ অফ বিজয়া দশমী অ্যারাউন্ড 3 PM a boat capsized while carrying the idol. 5 drowned dead and 11 are still missing. 11 were না, এখনো তো ওরা মিসিং আছে, 11 আর স্টিল মিসিং, এই জায়গাটাকে ঠিক করতে হবে। রেস্কিউ অপারেশন বাই লোকাল অথরিটি ইজ গোয়িং অন। ঠিক আছে, গুড গুড, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে সৌমিক। ঠিক আছে, সো মোরাললেস বুঝতে পারলে আমরা আজকে তাহলে 3টে রিপোর্ট করে নিলাম। অনেকে আমায় জেপেক দিয়েছো, অনেকে আমায় সেকেন্ড রিপোর্টটাতে জেপেক দিয়েছো, তারা স্ক্যান করে পাঠাও। মৌসুমীরটা আমি অলরেডি চেকিং করে পাঠিয়ে দিলাম, আমি SS 272-এরটা এক্ষুনি চেকিং করে পাঠিয়ে দিচ্ছি। সো গুড নাইট, আবার এরকম একটি ক্লাস দেখি ট্রান্সলেশন কিংবা প্রেসি নিয়ে আমি করিয়ে দেবো। থ্যাংক ইউ।